আলোচনায় ছাত্রলীগ কখনো অন্যের সাথে কখনো বা নিজেরাই সংঘর্ষে জড়িয়ে সংবাদের শিরোনাম হয়েছে বহুবার। গণজাগরণ মঞ্চের সাথে দ্বন্দ্ব কিংবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খুনোখুনি, গত কয়েকদিনের ঘটনা প্রবাহে কোনো না কোনোভাবে নাম এসেছে ছাত্রলীগের। তবে একে গায়ে না মেখে ছাত্রলীগের নেতারা বলছেন তাদের সমালোচনা এখন ফ্যাশনে পরিণত হয়েছে, আর প্রবীণ নেতারা বলছেন ছাত্র রাজনীতি এখন পরিণত হয়েছে ক্ষমতার হাতিয়ারে। কাকতালীয় কিংবা পরিকল্পিত যেভাবেই হোক, কদিন পরপরই নানা ঘটনায় আলোচনায় আসে সরকারি দলের সহযোগী সংগঠন ছাত্রলীগ। আগের ঘটনা অনেক, তবে নতুন ঘটনা হলো গণজাগরণ মঞ্চের সাথে বিবাদ। পাল্টাপাল্টি বক্তব্যে যা স্পষ্ট এখন। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আসমানের নেতৃত্বে একটি গ্রুপ এবং যুবলীগের কেন্দ্রীয় নেতা নাসিম রূপকের নেতৃত্বে আরেকটি গ্রুপ লাঠিসোঁটা স্টাম্প সহ সেখানে আক্রমণ করে। কোনো ঘটনা ঘটলেই ছাত্রলীগের উপর দায়ভার দেওয়া, এটি আজ একটি ফ্যাশনে পরিণত হয়েছে। গণজাগরণ মঞ্চ শুধু ছাত্র সমাজ থেকেই নয়, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ বিষয়ে সরকার পক্ষের বক্তব্যও অনেকটা একই সুরে। এটা গণজাগরণ মঞ্চ, এটা আমি নিজের কথা বলছি না, পুলিশের ভাষ্যের কথা বলছি যে এদের মধ্যে ডিফারেন্স অফ অপিনিয়ন হয়েছে। ডিফারেন্স অফ অপিনিয়ন হয়ে এরা দ্বিধাবিভক্ত হয়েছে। সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সায়াদকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযোগের তীর ছাত্রলীগের দিকেই, আর এতে সম্পৃক্ততার কথা স্বীকারও করলেন ছাত্রলীগ সভাপতি। সেখানে আমাদের দুইজন ছাত্রলীগের কর্মী যারা এই ঘটনায় অভিযুক্ত হয়েছে এবং সেই দুইজনকে বহিষ্কার করা হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আর সবশেষ শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রহস্যজনক গুলিতে নিহত হন ছাত্রলীগ নেতা রুস্তম। শিবিরই ঘটিয়েছে ঘটনা, দাবি ছাত্রলীগের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মৌলবাদী ঘাতক জামাত শিবিরের নৃশংসতা আমরা লক্ষ্য করেছি। সংগঠনটির সাবেক সভাপতি বাহাদুর ব্যাপারী মনে করেন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন কাজ থেকে বিরত থাকতে হবে নেতাকর্মীদের। ছাত্রলীগের ঘটনা যখন গণমাধ্যমে আসে তখন একটি বিব্রত হয়, কিন্তু আমাদের গণমাধ্যম এবং ছাত্রলীগের সবাই রেসপন্সিবল হওয়া উচিত। ছাত্রলীগের গৌরবোজ্জ্বল সময়ের আরেক সাবেক নেতা নূরে আলম সিদ্দিকীর মতে ছাত্র সংগঠন এখন ব্যবহার হচ্ছে ক্ষমতা লাভের হাতিয়ার হিসেবে। ক্ষমতায় আসা এবং ক্ষমতায় টিকে থাকা মাধ্যম হিসাবে তাদেরকে ব্যবহার করা হয়। সরকার যদি ইচ্ছা করেন এক মাসের মধ্যে সমস্ত শিক্ষাঙ্গনকে অস্ত্র বিমুক্ত তারা করতে পারেন। করছেন না কেন? করছেন না কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে এদেরকে বাহন হিসেবে ব্যবহার করা। তিনি মনে করেন গোটা সমাজ ব্যবস্থায় চলমান নৈতিক অবক্ষয় ঘুণ ধরিয়েছে ছাত্র রাজনীতিতে। এটাই একটি সামাজিক অবক্ষয়ের পরিস্ফুটন। মাকসুদুন নবী।